কয়েক ঘন্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে চাচ্ছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হামলার পর নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্ব রাজনীতি। আঞ্চলিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক সংকটেও, কারণ ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চার পরমাণু শক্তিধর রাষ্ট্র রাশিয়া, চীন, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এর মধ্যে উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে। বিশ্বের আলোচিত প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোমকে অনেকদিন ধরেই ইসরায়েলি অজয় প্রতিরক্ষা স্তম্ভ হিসেবে ধরা হতো, কিন্তু ইরানের চালানো সর্বশেষ হামলায় সেই প্রতিরক্ষা ব্যবস্থাও ধূলিসাৎ হয়েছে। তেল আবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এমন এক ভয়ানক অপরাধ করছে যার শাস্তি তারা পাবে। এবার তাদের রেহাই নেই। গত 14 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি জানান, ইসরায়েল কেবল হামলা চালায়নি, যুদ্ধ ঘোষণা করেছে। এই আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে। সার্বভৌমত্বের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এমন সময় ইরান সরকার জানিয়ে দিল, আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আর কোনো ভিত্তি নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই বলেন, আমেরিকা একদিকে আলোচনার কথা বলে, অন্যদিকে ইসরায়েলকে হামলার অনুমতি দেয়। এটা দ্বিচারিতা। 14 জুন রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান এখন যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে। এদিকে টুইটার, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ইরানপন্থী একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র পরীক্ষা ব্যবহার শুরু করবে। এমন দাবিকে উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরাও। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা উস্কে উঠবে। নাতানস ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট বা এফইপি হচ্ছে ইরানের সবথেকে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা 2007 সালে ফেব্রুয়ারিতে চালু হয়। এখানে সেন্ট্রিফিউজ নামে প্রযুক্তি ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউজ হলো এমন এক ধরনের যন্ত্র যা ঘূর্ণায়মান শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ EU-235 কে আলাদা করে। ইউরেনিয়াম আইসোটোপ EU-235 হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি। EU-235 হলো স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম, যার মাত্রা থেকে 3 থেকে 4%। তবে একে 90% পর্যন্ত সমৃদ্ধ করলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই প্ল্যান্টের দুটি ইউনিট রয়েছে। একটি ইউনিট হলো পাইলট ফুয়েল এনরিচমেন্ট ফ্যাসিলিটি বা PFEP, যেখানে পরীক্ষামূলকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। আর একটি হলো মেইন ফুয়েল এনরিচমেন্ট ফ্যাসিলিটি বা FEP, যেখানে বড় পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। এই দুটি ইউনিটে অবস্থান মাটির নিচে, বিশেষ সুরক্ষা দিয়ে তৈরি, যাতে বিমান হামলা আঘাত থেকে বাঁচানো যায়। এই কেন্দ্রটি 3টি বড় ভবন রয়েছে, যার সবগুলো মাটির নিচে নির্মিত, এবং সেখানে সর্বোচ্চ 50,000 সেন্ট্রিফিউজ রাখা যায়। তবে 23 জনের হামলা এই কেন্দ্রে অনেক ক্ষতি হয়েছে বলে দাবি করে আসছিল ইসরায়েল। 2015 সালের জুলাই পারমাণবিক চুক্তিতে ইরান কিছু শর্ত মেনে নেয়, যেমন আগামী 10 বছর তারা নাতানজে পুরনো এবং কম কার্যকর 5060টির বেশি সেন্ট্রিফিউজ বসাবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ক গবেষণা এবং উন্নয়ন কেবল নাতানজে হবে, এবং তা 8 বছরের জন্য। তবে 2018 সালে আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আবারও উচ্চমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে, যা পরে 60% পর্যন্ত পৌঁছায়। যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা হলো 90%। ভৌত কেন্দ্রে হামলার প্রমাণও এখনো মেলেনি, তবে এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। এই স্থাপনাটি তেহরান থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কুম শহরে অবস্থিত। এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে এবং সুরক্ষিত উপায়ে তৈরি করা হয়েছে, যা 2009 সালে বিশ্বের নজরে আসে। তারপর থেকে এই প্ল্যান্টটিকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা যায়। এই কেন্দ্রেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় এবং বলা হয় এই প্ল্যান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত। এখানেও অন্তত 300 সেন্ট্রিফিউজ রাখা হয়েছে, যা ইউরেনিয়ামকে অস্ত্রের জন্য প্রয়োজনীয় মাত্রায় উন্নত করতে পারে। 2015 সালে চুক্তি অনুযায়ী একে গবেষণা কেন্দ্রে রূপান্তর করার কথা ছিল, এবং 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়েও সম্মত হয়েছিল ইরান। তবে আমেরিকা এই চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান এখানেও আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, এবং 2021 সালের মধ্যে তা 20% এবং 2022 সালের মধ্যে 60% নিয়ে যায়। ইরান তাদের এই সমৃদ্ধকরণের ক্ষমতা আরও বাড়াবে বলে জানিয়েছে, যা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। খোন্দা রিয়েক্টর আগে আরাক হেভি ওয়াটার রিয়েক্টর নামে পরিচিত ছিল। এই পারমাণবিক কেন্দ্রটি ইরানের মারকাজি প্রদেশের খোন্দা শহরের কাছে অবস্থিত।
এই রিঅ্যাক্টরটি শুরুতে তৈরি করা হয়েছিল গবেষণার জন্য, তবে এই রিঅ্যাক্টরটি প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে, যা পারমাণবিক বোমা বানানোর উপাদান। 2015 সালে চুক্তি অনুযায়ী ইরান এই রিঅ্যাক্টর নির্মাণের কাজ বন্ধ করে দেয় এবং এই রিঅ্যাক্টরের মূল অংশ খুলে ফেলা কংক্রিট দিয়েও বন্ধ করে দেওয়া হয়, যাতে এটা আবার ব্যবহার করা না যায়। পরে এই রিঅ্যাক্টরকে নতুনভাবে নকশা করা ছিল যাতে প্লুটোনিয়ামের উৎপাদন কমানো যায় এবং এখান থেকে যেন ভবিষ্যতে অস্ত্র তৈরি করা না যায়। তবে ইরান পারমাণবিক শক্তি কমিশনকে জানিয়েছে তারা 2026 সালের মধ্যেই এই রিঅ্যাক্টরটি আবারও চালু করতে চায়। এই রিঅ্যাক্টর ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহল বেশ উদ্বিগ্ন। এদিকে শক্তিশালী পক্ষের সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যের সর্বাধিক যুদ্ধে ছড়ানোর আশঙ্কা প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরো অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার জন্য আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে, কিন্তু অপরপক্ষ ইরানকেই সংঘাতের জন্য দায়ী করছে। সেই ফলশ্রুতিতে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন ইরানের সাথে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রস্তাব দিয়েছে। সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণের চাপ দিচ্ছে ইরানকেও। বিশ্লেষকরা বলছেন ইরানের তীব্র হামলার মুখে ইসরায়েলকে রক্ষায় ছুটেছে পশ্চিমারা। রয়টার্সের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সাথে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে সফরে থাকা ওয়াদেফুল বলেছেন তিনি ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত কমাতে অবদান রাখার চেষ্টা করছেন এবং উল্লেখ করেছেন যে ইরান পূর্বে গঠন আলোচনায় প্রবেশের সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। জার্মানি পাবলিক ব্রডকাস্ট ARD-কে তিনি বলেন, আমি আশা করি এটি এখনো সম্ভব। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের সাথে একসাথে প্রস্তুত। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি প্রস্তাবটি গৃহীত হবে। ওয়াদেফুল বলেন, এই সংঘাত শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত, যাতে ইরান এই অঞ্চলের জন্য, ইসরায়েল রাষ্ট্রের জন্য বা ইউরোপের জন্য কোনো বিপদ না আনে। তবে ইরান অপ্রতিরোধভাবেই তাদের পারমাণবিক গবেষণা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সত্যিই কি ইরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানিয়ে ছাড়বে? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের পরমাণু গবেষণা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।